কখনো কি ভেবে দেখেছেন একটা শহর কিভাবে মারা যায়? বোমা পড়ে না, যুদ্ধ হয় না, কোনো শত্রু আসে না। কিন্তু তবু একটা শহর নিঃশব্দে শেষ হয়ে যেতে পারে। ১৯৮৬ সালে এপ্রিলে প্রিপিয়াত নামের একটি শহর ঠিক এমনভাবেই মারা গিয়েছিল। সেদিন সকালে মানুষ ঘুম থেকে উঠেছিল, জানালা খুলছিল। শিশুরা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কেউ জানতো না এই সকালটাই তাদের জীবনের শেষ স্বাভাবিক সকাল ছিল। কারণ বাতাসে তখন এমন কিছু ভাসছিল যেটা দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে শরীরের ভেতর ঢুকে সবকিছু ধ্বংস করে দেয়। চেরনোবিল কোনো বিস্ফোরণের গল্প নয়। এটা বিশ্বাস ভাঙার গল্প, এটা অহংকারের গল্প। আর সবচেয়ে বড় কথা হলো এটা মানুষের ভুলের মূল্য দেওয়ার গল্প। আজকের এই ভিডিওতে আমরা চেরনোবিলের সেই ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের ঘটনাটি বিশ্লেষণ করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। চেরনোবিল ছিল সোভিয়েত ইউনিয়নের গর্ব। ইউক্রেনের উত্তরাঞ্চলে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বলা হতো প্রযুক্তির বিজয়। ৪টি বিশাল রিঅ্যাক্টর দিন-রাত বিদ্যুৎ উৎপাদন করত লাখো মানুষের জন্য। সোভিয়েত বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে এই রিঅ্যাক্টরগুলো এতটাই শক্তিশালী যে এগুলোতে বড় কোনো দুর্ঘটনা ঘটার প্রশ্নই আসতো না। এই আত্মবিশ্বাস ছিল তাদের প্রথম ভুল। ১৯৮৬ সালের ২৫শে এপ্রিল রাতে রিঅ্যাক্টর নম্বর ৪-এ একটি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষাটি খুব জটিল কিছু ছিল না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে রিঅ্যাক্টর নিজে নিজে কতক্ষণ কাজ চালিয়ে যেতে পারে সেটা দেখা। কিন্তু সমস্যা ছিল পরীক্ষার পদ্ধতিতে। আর যারা এই সিদ্ধান্ত নিচ্ছিল তাদের মানসিকতায়। নিরাপত্তা ব্যবস্থাগুলো একে একে বন্ধ করা হলো। অভিজ্ঞ কর্মীদের বদলে দায়িত্ব দেওয়া হলো কম অভিজ্ঞ কর্মীদের। সতর্ক সংকেতগুলো অপেক্ষা করা হলো, কারণ ওপরে থেকে চাপ ছিল পরীক্ষা যে কোনো মূল্যে শেষ করতে হবে। সেই রাতেই রিঅ্যাক্টরের ভেতর ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল যেটা কেউ বুঝতে পারেনি। তাপমাত্রা বাড়ছিল, চাপ বাড়ছিল, কিন্তু মানুষ তখন ভাবছিল সবকিছু নিয়ন্ত্রণেই। কিন্তু প্রকৃতি মানুষের আত্মবিশ্বাস মানে না। ২৬শে এপ্রিল ভোর ১টা ২৩ মিনিট একটা বোতাম চাপা হলো, আর ঠিক তখনই সবকিছু শেষ হয়ে গেল। প্রথম একটি বিস্ফোরণ, তারপর আরেকটি। রিঅ্যাক্টর নম্বর ৪-এর ঢাকনা উড়ে গেল। পারমাণবিক কার খোলা আকাশের নিচে চলে এলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা কোনো প্রচলিত বিস্ফোরণের মতো ছিল না। শব্দ খুব বেশি জোরে হয়নি। আগুনটা ছিল নীলচে রঙের। যারা কাছাকাছি ছিল তারা ভাবেনি এটা ভয়ঙ্কর কিছু। তারা জানতো না এই আগুনের প্রতিটি কণার ভিতর লুকিয়ে আছে অদৃশ্য মৃত্যু। গ্রাফাইটের টুকরো, তেজস্ক্রিয় ধুলো, গরম ধাতু, আর সব মিলিয়ে আকাশে উঠে গেল এমন এক বিষাক্ত মেঘ, যেটা শুধু চেরনোবিল না, পুরো ইউরোপের দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। চেরনোবিল দুর্ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর কোনো রূপ নেই। রেডিয়েশনে দেখা যায় না, গন্ধ নেই, শব্দ নেই। মানুষ বুঝতেই পারেনি তারা কত বড় বিপদের মধ্যে আছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা খালি হাতে গ্রাফাইট সরাতে শুরু করেছিল। কেউ কেউ রেডিয়েশন মাপার যন্ত্র হাতে পেয়েও বিশ্বাস করেনি সংখ্যাগুলো, কারণ সেগুলো এতটাই বেশি ছিল যে যন্ত্রই নষ্ট হয়ে যাচ্ছিল। ফায়ার ফাইটার কর্মীরা আগুন নেভাতে এসেছিল। তারা জানতো না এটা পারমাণবিক আগুন। তারা সাধারণ পোশাক পরে সাধারণ পানির পাইপ দিয়ে সেই আগুনের ভেতর ঢুকে পড়ছিল। কয়েক ঘন্টার মধ্যেই তাদের শরীরে দেখা যায় ভয়ঙ্কর উপসর্গ: বমি, মাথা ঘোরা, ত্বক পুড়ে যাওয়া, চোখে অন্ধকার নেমে আসা। কিন্তু তখনও কেউ তাদের সত্য বলেনি। এই মানুষগুলো কয়েক সপ্তাহের মধ্যেই মারা যায়। কেউ হাসপাতালে বিছানায়, কেউ প্রচণ্ড যন্ত্রণায়। চেরনোবিল দুর্ঘটনার পর সবচেয়ে বড় অপরাধটা ঘটেছিল বিস্ফোরণের বাইরে। প্রিপিয়াত শহর, যেখানে প্রায় ৫০,০০০ মানুষ থাকতো, সেটা দুর্ঘটনার পর ৩৬ ঘন্টা খালি করা হয়নি। কারণ সরকার সত্য প্রকাশ করতে চায়নি। তারা ভয় পেয়েছিল যে প্যানিক ছড়িয়ে পড়বে। আন্তর্জাতিকভাবে সোভিয়েত ইউনিয়নের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এই ৩৬ ঘন্টায় শিশুরা বাইরে খেলছিল। মানুষ বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। জানালা দিয়ে নীল আকাশ দেখছিল। তারা জানতো না যে প্রতিটি নিঃশ্বাসে তাদের নিজের শরীরের ভিতর বিষ ঢুকছিল। শেষমেশ যখন ঘোষণা এলো, বলা হলো শুধু ৩ দিনের জন্য শহর ছাড়তে হবে, মানুষ ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। চেরনোবিল থামাতে পাঠানো হয়েছিল প্রায় ৬ লাখ মানুষ। তাদের বলা হতো লিকুইডেটর। এই মানুষগুলো জানতো এই কাজ মানে ধীরে ধীরে মৃত্যু। তবুও তারা গিয়েছিল। কেউ ছাদে উঠে মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যেই গ্রাফাইট ছড়িয়েছিল। কেউ তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ পরিষ্কার করেছে। কেউ কংক্রিটের কফিন বানিয়েছে রিঅ্যাক্টরের উপর। তাদের অনেকের নাম আজও কোনো বইয়ে নেই। কিন্তু তাদের শরীরের বিনিময়ে চেরনোবিল থেমেছিল। চেরনোবিলের সত্য প্রথম ধরা পড়ে সুইডেনে। সেখানে পারমাণবিক প্ল্যান্টের কর্মীদের শরীরে অস্বাভাবিক রেডিয়েশনে ধরা পড়ে। তখন প্রশ্ন ওঠে, এটা কোথা থেকে এসেছে? চাপের মুখে সোভিয়েত ইউনিয়ন স্বীকার করতে বাধ্য হয়। চেরনোবিলের দুর্ঘটনা ঘটেছে তখন পুরো পৃথিবী বুঝে যায় এটা শুধু একটা দেশের সমস্যা না, এটা মানবজাতির সমস্যা। পারমাণবিক শক্তির ভয়ঙ্কর দিক তখন প্রথমবার সবাই চোখে দেখে। আজ চেরনোবিল একটি পরিত্যক্ত অঞ্চল। মানুষ নেই, কিন্তু স্মৃতি আছে। রেডিয়েশন আছে, আর আছে সেই প্রশ্ন: আমরা কি সত্যিই শিখেছি
চেরনোবিল আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, মানুষের অহংকার তাকে ধ্বংসে পরিণত করতে পারে। এটা কোনো ইতিহাস না, এটা একটা সতর্কবার্তা। কারণ চেরনোবিল শেষ হয়নি, সে শুধু অপেক্ষা করছে আমরা আবার কবে একই ভুল করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না।